আচ্ছা ভাইয়া, হুম। আপনি যে এই সলভেক্সের যে অপরচুনিটির কথা বললেন, হুম। এই অপরচুনিটিটা আসলে কি কি থাকছে? আচ্ছা, এখানে কিন্তু বেশ কয়েকটি অপরচুনিটি থাকছে। সেটা হচ্ছে আমি তোমাকে বলেছি যে এআই এর যে ব্যাপারটা, বর্তমানে যে এআই ডিজিটাল যে যুগ, হুম। তুমি এখানে দেখা যাচ্ছে যে এআই দিয়ে প্রোডাক্ট ডিজাইনিং এর যে ব্যাপারটা, তুমি একজন উদ্যোক্তা কিন্তু তুমি নিজের প্রোডাক্ট ডিজাইন করতে পারছো না। তো এআই দিয়ে কিভাবে তুমি নিজের প্রোডাক্টটা ডিজাইন করতে পারবা, তোমার ইমেজ এডিট করতে পারবা, তোমার ভিডিও এডিট করতে পারবা এবং সেটাকে একটি আই ক্যাচি কনটেন্ট হিসেবে কিভাবে কাস্টমারের কাছে প্রেজেন্ট করতে পারবা। কারণ বর্তমানে কিন্তু যে যত বেশি সুন্দর কনটেন্ট দেখাতে পারবে কাস্টমারকে, তার প্রোডাক্ট কিন্তু তত বেশি সেল হবে। তো তুমি যখন এই এআইটাকে ইউজ করে তোমার প্রোডাক্টটাকে খুব বেশি হাইলাইট করতে পারবা কাস্টমারের কাছে, তখন কিন্তু জিনিসটা আই ক্যাচি হবে এবং কাস্টমার জিনিসটা দেখতে পছন্দ করবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে তোমার সেলটা কিন্তু তখন এমনি ভালো জেনারেট হবে। করবে। আচ্ছা, তো এরপরে যে আমি ইন্টার্নশিপের ব্যাপারটা বলেছি, হ্যাঁ, যে হ্যাঁ, এটা বলেছেন। অনেকেই কিন্তু কোর্স করায় কিন্তু কোর্স শেষে কিন্তু তাদের সাথে কাজ করার বা কোর্স পরবর্তী কোনো ফ্যাসিলিটিস পাওয়া যায় না। না, ওখানে অনেক সময় এইজন্যই আমি আসলে জিজ্ঞেস করছিলাম হুম। যে এখানে আসলে মানে এরা কিভাবে সবটা ম্যানেজ করে আচ্ছা, থাকে? এই কোর্সের শেষে যে দেখা যাচ্ছে ৪ দিন কিন্তু তোমার শুধু ইন্টার্নশিপই করতে হবে। ইন্টার্নশিপ তুমি যখনই একটি রিনাউন্ড কোম্পানির সাথে ইন্টার্নশিপ করবা, এরা তো অলরেডি একটি মার্কেটিং এজেন্সি। তুমি এদের সাথে যখন ইন্টার্নশিপ প্রোগ্রামে জয়েন হবা, তখন কিন্তু তুমি রিয়েল লাইফ ক্লায়েন্টের সাথে কাজ করার সুযোগ পাচ্ছ। যেটা কিন্তু তুমি এ নিজে, নিজে করতে পারছো না। না, তুমি যখনই কারণ আমার তো আগে থেকে কোনো এক্সপেরিয়েন্স নেই। হ্যাঁ, এক্সাক্টলি। তোমার তাকে দিয়ে কোনো এক্সপেরিয়েন্স নেই। তুমি যখন একজন এক্সপেরিয়েন্সড ইন্সট্রাক্টরের কাছ থেকে রিয়েল লাইফ ক্লায়েন্টদের সাথে কাজ করার সুযোগ পাচ্ছ, সেখানে কিন্তু তোমার জন্য এটি একটি বড় বেনিফিট আমি মনে করি। তো তোমার একটা বিজনেস করতে গেলে যে আমি বলেছি যে তোমার একটি ওয়েবসাইট প্রয়োজন, ডোমেইন প্রয়োজন। এছাড়া কিন্তু তুমি আসলে বিজনেসটা না, রান করতে পারবো না। রান করতে পারবে না, রাইট? তো যখনই তোমার এই ডোমেইন, হোস্টিং, ওয়েবসাইট এই ব্যাপারগুলো তোমার মাথায় চলে আসবে, তুমি তখন এইগুলা রেডি করতে গেলে কিন্তু তুমি ব্যবসায় ফোকাস করতে পারবা না। তুমি যেহেতু একজন নতুন উদ্যোক্তা, তুমি এত কিছু তোমার পক্ষে মেইনটেইন করা কিন্তু একটু টাফ হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই। তো এইখানে যদি কারণ তোমার আমি সবটা বুঝবোও না। হ্যাঁ, রাইট, তুমি সবটা বুঝবাও না। তো এখানে যদি তোমাকে এই হেল্পটা তুমি এখান থেকে পাও সলভেক্স 24 থেকে, যে তোমাকে ওয়েবসাইট সাপোর্ট, ডোমেইন সাপোর্ট এবং ১ বছরের হোস্টিং সাপোর্ট দেওয়া হচ্ছে। এইটা কিন্তু আসলে কেউই দেয় না বর্তমান বাজারে। এইটাতে তোমার আসলে যে বিজনেসে বুস্ট আপটা হবে, এটা কিন্তু অকল্পনীয়। আরেকটা অপরচুনিটি যেটা আমি মনে করি যে বর্তমানে তোমাদের স্টুডেন্টদের জন্য কিন্তু একটি মাস্টার কার্ড বা ভিসা কার্ড ওপেন করা কিন্তু খুবই টাফ। হ্যাঁ, কারণ তোমরা বুঝতে পারছো না, তোমরা একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবা হয়তো, কিন্তু সেটাতে কিন্তু তুমি ডলার এন্ডোর্স করতে পারবা না। না। তোমার অনেক ঝামেলা, অনেক ফর্মালিটিস ফিল আপ করা লাগবে, যেগুলো আসলে তোমার জন্য একটু ক্রিটিক্যাল হয়ে যাবে আর্লি স্টেজে। তো সেখানে তুমি এক্সপার্ট মেন্টর যারা রয়েছে সলভেক্স 24, তারা কিন্তু তোমাকে এই যে মাস্টার কার্ড খোলা থেকে শুরু করে তোমার ডিজিটাল যে কোনো পে কার্ড খোলা থেকে শুরু করে ডলার এন্ডোর্সমেন্ট পর্যন্ত, এবং সেই তুমি ডলারটা কিভাবে স্পেন্ড করবা, প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাকে হাতে কলমে দেখিয়ে দিবে। আচ্ছা, আচ্ছা। এবং তোমার প্রথম যে পেইড ক্যাম্পেইনটা তুমি রান করবা, সেটা কিন্তু মেন্টর নিজে হাতে রান করে দিবে। ও, এটা তো আরো অনেক ভালো হবে। আমরা যারা এটা করব আমাদের সবার জন্য অনেক ভালো হবে। এক্স্যাক্টলি, কারণ হ্যাঁ, পেইড ক্যাম্পেইনে তুমি জানো অনেকগুলা ক্রাইটেরিয়া থাকে। তোমার টার্গেটেড কাস্টমার কারা, তুমি আসলে কত ডলার স্পেন্ড করবা, তুমি কি প্রোডাক্ট কাদের সামনে দেখাতে চাচ্ছ, এরকম ছোট ছোট অনেক বিষয় থাকে। তো যে সেই জিনিসগুলো যদি তুমি না জেনে নিজে নিজে অ্যাড রান করতে যাও, সেখানে কিন্তু তোমার অনেক টাকা ওয়েস্ট হবে। হ্যাঁ, কিন্তু আমার প্রফিট হবে না, প্লাস আমি ডাউন হয়ে যেতে পারি। জি, হ্যাঁ, হ্যাঁ। এরকম একটা ব্যাপার ব্যবসার থাকে। শুরুতেই তুমি যদি মার খেয়ে যাও, হ্যাঁ, তাহলে কিন্তু খুব সমস্যা। কিন্তু হ্যাঁ। সেখানে যদি একজন এক্সপার্ট মেন্টর সে যদি তোমার ক্যাম্পেইনটা রান করে দেয় এবং প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়ালি তোমাকে হাতে ধরে দেখিয়ে দেয়, তো এটা কিন্তু আসলে অনেক বড় একটা ব্যাপার। তোমার জন্য অনেক বড় একটা পাওয়া এবং হ্যাঁ। তোমার বিজনেস গ্রোথের জন্য এটা খুব বড় একটা অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি। আচ্ছা ভাইয়া, আপনি যে আমার প্রবলেমটা আপনার সাথে শেয়ার করলাম, যে এটা করে কি আমি আমার মানে নিজের খরচটা নিজেই চালাতে পারবো কিনা, মানে যেটার জন্য আপনাকে বললাম আর কি, যে এটার মাধ্যমে আমি সবকিছু ঠিকঠাক করে করে তা নিজে যেটা করতে যাচ্ছি সেটা আমি করতে পারবো কিনা। আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন করেছো। আমি যেটা বলবো যে এটা কিন্তু একটি কোর্স না, এটা একটা স্কিল ডেভেলপ করা। তুমি নিজের স্কিল ডেভেলপ করছো এবং তুমি এখানে যে ইনভেস্টটা করছো, এটা তোমার নিজের স্কিল ডেভেলপমেন্টের পিছনে। মানুষ কিন্তু যখন একটি স্কিল সে ভালোভাবে ডেভেলপ করে, তখন কিন্তু এইটাতে কখনো তার লস হয় না। একটা জিনিস সবসময় মনে রাখবে, স্কিল ডেভেলপমেন্টে কখনো তোমার লস নাই। তুমি টুডে অর টুমরো তুমি ঠিকমতো পরিশ্রম করতে পারো এবং তুমি যদি ঠিকমতো
নিজের স্কিলটা ডেভেলপ করতে পারো, তাহলে কিন্তু অবশ্যই তুমি সেখান থেকে রেজাল্ট বের করে আনতে পারবা। আচ্ছা একটি স্কিল ডেভেলপ করা কখনোই ওয়েস্টেজ হিসেবে যায় না, না কারণ সেটা- এটা তোমার জীবনে প্রত্যেকটা জায়গায় কাজে লাগবে। তুমি শুধু উদ্যোক্তা হিসেবে না, তুমি যদি চাকরি করতে চাও, তুমি যদি যে কোনো পেশায় তুমি যেতে চাও না কেন, মার্কেটিং কিন্তু তোমার মাস্ট। এবং এই ডিজিটাল যুগে কিন্তু ডিজিটাল মার্কেটিং তোমার করতে হবে। তো হ্যাঁ। তুমি যখন ডিজিটাল মার্কেটিং স্কিলটা ডেভেলপ করছো নিজের ভিতরে, তো এটা কিন্তু তোমার জীবনের প্রত্যেকটা স্টেপে কাজে লাগবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমার মনে হয় আমার দেরি না করে সলভেক্স 24 এর প্রসিডিউরগুলো কালকের ভিতরেই শেষ করে ফেলা উচিত। অবশ্যই, আমি যে বলেছি যে আর্লি বার্ড একটি ডিসকাউন্ট চলছে হ্যাঁ, এখানে, তো হ্যাঁ তুমি অ্যাজ সুন অ্যাজ পসিবল এইখানে তুমি এনরোল করো এবং এই যে ডিসকাউন্টের যে অপরচুনিটি এটা তুমি গ্র্যাব করো। আচ্ছা ভাইয়া ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, আল্লাহ ভালো হাফেজ। থাকবে, থ্যাংক ইউ।